ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে পূর্ণ বাক্যে উত্তর দাও। ক, আকাশ কবিকে কি হতে শিক্ষা দেয়? আকাশ কবিকে উদার হতে শিক্ষা দেয়। খ, সবার আমি ছাত্র কবিতাটি কোন কবির রচনা? কবিতাটি সুনির্মল বসুর রচনা। গ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্রের নাম কি? সুকুমার রায়। ঘ, বনের ধারে মস্ত কি আছে? বনের ধারে মস্ত পাহাড় আছে। উঙ, কে গিন্নি সেজেছে? নুরু গিন্নি সেজেছে। চ, বাগিচা শব্দের অর্থ কি? বাগান। 6 দিয়েছে ছাগলছানা কেন সেদিন রাতে বাড়ি ফিরতে পারেনি? লিখবে খুব বেশি ঘাস খাওয়ায় পেট ভারী হয়ে গিয়েছিল বলে ছাগলছানা সেদিন রাতে বাড়ি ফিরতে পারেনি। বর্গিন জতে দিয়েছে ইয়াসুয়াকি চানের পায়ে কি অসুবিধা ছিল? ইয়াসুয়াকি চানের পায়ে পোলিওর জন্য অসুবিধা ছিল। ঝতে দিয়েছে ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো? ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো? ছোটদের পুতুলের বিয়েতে ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি মিষ্টি ইত্যাদি খাওয়া হতো। ইঙ্গ দিয়েছে মাহুতেরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখলো? মাহুতরা রাতে তাঁবুর কাছে হাতিদের বেঁধে রাখলো। 2 দিয়েছে বনভোজন কবিতাটির প্রথম 6 লাইন মুখস্থ লেখো। তো এইভাবে বনভোজন গোলাম মোস্তাফা লিখে 1 2 3 4 5 6 প্রথমে এই কটা লাইন লিখবে। নুরুপুষি, আয়েশা শফি সবাই এসেছে, আমবাগিচার তলায় যেন তারা হেসেছে, রাধুনীদের শখের রাধার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম, বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। 3 দিয়েছে বর্ণ বিশ্লেষণ করো। পাহাড়, মস্ত, আস্পর্ধা এবং সন্ধে। পাহাড় লিখবে প যোগ আ যোগ হ যোগ অ যোগ আ যোগ ডয় শূন্য র। মস্ত ম যোগ অ যোগ দন্তেশ যোগ ত যোগ অ। এরপরে আছে আস্পর্ধা আ যোগ দন্তেশ যোগ প যোগ অ যোগ র যোগ ধ যোগ আ। আর আছে সন্ধে দন্তেশ যোগ অ যোগ দন্তান্ন যোগ ধ যোগ এ। 4 দিয়েছে নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। ক হবে রাধুনী, খ হবে ব্যস্ত। 5 আছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। কয়ে হবে বনভোজন, ক্ষয়ে পট গুলটিস। 6 আছে সমার্থক শব্দ লেখো। নদী, তটিনী, পৃথিবী, বিশ্ব। 7 বাক্য রচনা করতে বলেছে। ক, কৌতূহল, সব বিষয়ে জানার তার কৌতূহল আছে। খ, নিমন্ত্রণ, গতকাল আমার বন্ধু তার জন্মদিনে নিমন্ত্রণ করে গেল। 8 দিয়েছে সন্ধি বিচ্ছেদ করো। ক, স্বস্তি, সুযুক্ত অস্তি, আর খতে নগেন্দ্র, নখযুক্ত ইন্দ্র। 9 কতে বলেছে কণ্ঠধ্বনি কোনগুলো? ক, খ, গ, ঘ, ঙ। ক্ষয় বলেছে একটি অল্পপ্রাণ ধ্বনি আর একটি মহাপ্রাণ ধ্বনির নাম লেখো। অল্পপ্রাণ ধ্বনি ক, মহাপ্রাণ ধ্বনি খ। চয় দিয়েছে চ বর্গের বর্ণগুলিকে কি ধরনের বর্ণ বলে? তালব্য বর্ণ বলে। কেন? না কারণ উচ্চারণের সময় তালু স্পর্শ করে। ঘয়ে দিয়েছে বিশেষণ পদ কাকে বলে? উদাহরণ দাও। বিশেষের দোষ গুণ দেখায় যে পদ তাকে বিশেষণ পদ বলে, যেমন নীল আকাশ, নীল। 10 আছে বাক্যগুলি ঠিক হলে টিক দাও আর ভুল হলে কাটা দাও। ম বলেছে নাসিক্য ধ্বনি এবং ওষ্ঠ ধ্বনি, এটা ভুল। খ, উঙ, ইঙ নাসিক্য ধ্বনি কিন্তু স্পর্শ ধ্বনি নয়, ঠিক।